হাই, আমি অমৃতা আবার চলে এসেছি তোমাদের জন্য এক্সাইটিং একটা রিডিং নিয়ে আমার ইউটিউব চ্যানেল ইনসাইড অফ ট্যারো মন্ত্রে। তো এই রিডিংটা হতে চলেছে লিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024। সো লেটস স্টার্ট ইউর রিডিং। তো চলো এটা দিয়ে স্টার্ট করি তোমার রিডিং। তার আগে বলে নিচ্ছি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবভিয়াসলি তোমাদের সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। সো লেটস স্টার্ট ইউর রিডিং লিও। তো লিও বন্ধু বান্ধবরা, তোমাদের 2024 স্টার্ট হয়ে গেছে। কেমন চলছে তোমাদের? অবভিয়াসলি আমি তোমাদের থেকে সবসময় একটা পজিটিভ ভাইব পেয়েই থাকি, বিকজ লিওজ আর ফুল অফ পজিটিভ এনার্জি এবং ফুল অফ এনার্জি অলসো। সো সেই জন্য অবভিয়াসলি আমি লিও রিডিং যখনই করি খুব 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 পজিটিভ মুড নিয়ে করি, কারণ একটা ভীষণ ভীষণ পজিটিভ ভাইবস পাই আমি লিও আর ট্যারো রিডিংয়ে। সো আজকেও সেটা পেতে চলেছি, এবং তোমাদের এই পজিটিভ ভাইবসটা আমাকে ভীষণভাবে অ্যাকিউরেট রিডিং করতে ভীষণভাবে সাহায্য করে। সো আর সময় নষ্ট না করে চলো লিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস তোমাদের জন্য রিডিং স্টার্ট করা যাক ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024। সো প্রথমেই এসে গেছে ফায়ার সাইন, Aries, Leo, Sagittarius. Maybe you are dealing with this zodiac signs. Open up your heart. It will help you attract more love. Yes. আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। তুমি হয়তো কোনো টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের সঙ্গে ডিল করতে পারো লিও। সেক্সুয়ালিটি, সামওয়ান ইজ স্টিল ফিগারিং দেমসেলভস আউট। ইয়েস। Intimacy, wow, sexual chemistry reminiscing. Wow, date night. Get ready to be wined and dined. দারুণ ব্যাপার। One more card. Someone else. Someone is in the middle. Someone is trying to sabotage this. And at the bottom of the day, gambling. Problems with addiction or gambling, bad finances. Yes. So, Leo. তো লিও, তুমি কোনো ফায়ার সাইনের সঙ্গে ডিল করতে পারো, মেবি কোনো আর্থ সাইনের সঙ্গে ডিল করতে পারো। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। তো লিও তোমার এখানে যেটা বছরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে তুমি প্রচণ্ডভাবে কোনো একটা ব্যাপারে অ্যাডিক্টেড হয়ে রয়েছো, ঠিক আছে, এবং সেই ব্যাপারটা থেকে বেরোতে পারছো না। 2023 থেকেই সেটা স্টার্ট হয়েছে, এবং সেটার জন্য বহুত প্রবলেম ফেস করছো, এবং তার জন্য তুমি অন্য কোনো ব্যাপারে ইনভলভ হতে চাইছো না বা হচ্ছ না। কিন্তু তোমার লাইফে কিছু পার্সনস রয়েছে, বা একজন বা তার বেশি, যারা এই ফায়ার সাইন বা আর্থ সাইনের হতে পারে, যারা কিন্তু চাইছে যে তুমি তাদের সঙ্গে ইন্টিমেট হও, ঠিক আছে। তারা চায় তোমাকে ডেট নাইটে নিয়ে যেতে, অবভিয়াসলি, বাট কিন্তু তুমি তোমার হার্টকে, ইউ হ্যাভ নিড টু ওপেন ইউর হার্ট। তোমার হার্টকে কিন্তু তুমি এত অন্য ব্যাপারে কনসেন্ট্রেট করে রয়েছো যে তুমি
ফুললিভাবে তোমার হার্টকে ওপেন আপ করছো না এবং এই ব্যাপারটাকে অ্যাট্রাক্ট করছো না। ফলে কি হচ্ছে যে তুমি যে ফলে কি হচ্ছে ওই ব্যাপারটা কিন্তু তোমার এই লাভ লাইফটাকে স্যাবোটেজ করে দিচ্ছে। যে লাভ লাইফটা তোমার লাইফে আসতে চাইছে, যেটা অবভিয়াস হতে চাইছে, সেটাকে তুমি আটকে দিচ্ছ এবং ফলে কি হচ্ছে সেটা এই ব্যাপারটাকে লাভ লাইফটাকে স্যাবোটেজ করে দিচ্ছে, আসতে দিচ্ছে না। বাট তোমার জন্য এখানে গাইডেন্স যেটা রয়েছে যে ইয়েস, তোমাকে কি করতে হবে, যদি কোনো অ্যাডিকশনের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাও, অবভিয়াসলি সেই অ্যাডিকশন থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং ইউ হ্যাভ নিড টু ওপেন আপ ইউর হার্ট। ইট উইল হেল্প ইউ টু অ্যাট্রাক্ট মোর লাভ, বুঝেছো? ফলে কি হবে, তোমার লাইফে এই ইন্টিমেসি এবং ডেট নাইট এই সিচুয়েশনসগুলো যদি তুমি এগুলোকে চাও তাহলে এগুলো তোমার লাইফে আসতে পারে। বাট এখন যেহেতু তুমি ওটাকে আটকে রেখেছো, ওপেন আপ করছো না, সেহেতু এটা স্যাবোটেজ করছে তোমার এই আশাটাকে। তো আরেকটা ব্যাপার যে তুমি এক্স্যাক্টলি কী চাও সেটা না তুমি ফিগার আউট করতে পারছো না। তুমি এক্স্যাক্টলি কী চাও, লাভ লাইফ চাও নাকি কেরিয়ার চাও, মানে কোন দিকে তুমি দেবে? যেহেতু তুমি ইউ আর কোনো একটা ব্যাপারে অ্যাডিক্টেড রয়েছো, সুতরাং তুমি বুঝতে পারছো যে ইয়েস ইউ নিড সাম লাভ ইন ইউর লাইফ। তো কিন্তু সেটাকে তুমি অ্যাট্রাক্ট করতে পারছো না, কারণ তুমি ফিগার আউট করতে পারছো না যে তুমি এক্স্যাক্টলি এটা থেকে বেরিয়ে আসবে কীভাবে। তো ফার্স্ট অফ অল ইন 2024-এ তোমার মেইন কাজটা হবে যে তোমাকে এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে হবে। যে কোনো অ্যাডিকশান এটা হতে পারে, আই ডোন্ট নো, কারো ক্ষেত্রে কোনো অ্যাডিকশান নাও হতে পারে। যার ক্ষেত্রে যে কোনো অ্যাডিকশানের সঙ্গে যুক্ত নয় সে প্লিজ নিজেকে এটার ওপর প্লেস করো না। এটা তাদের জন্যই যারা কোনো অ্যাডিকশানের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা যে ক্ষেত্রেই হতে পারে, যেটার জন্য তারা লাভ লাইফে মানে কনসেন্ট্রেট করতে পারছে না। তো লিও, তোমাদের জন্য একটা স্পেশাল কেরিয়ার রিডিং আমি এখানে করে দিচ্ছি। কেন সেটাও বলবে, বিকজ এক্ষেত্রে আমি যেটা দেখছি যে তোমার লাভ লাইফটা যেটার জন্য হ্যাম্পার করছে, যে অ্যাডিকশানটা, তো ব্যাড ফিনান্সেসও দেখতে পাচ্ছি আমি এখানে। দেখো এখানে ভালো করে আছে ব্যাড ফিনান্সেস, গ্যাম্বলিং। তো আমার মনে হয় তোমার কেরিয়ারের ব্যাপারটাও অনেকটা বেশি নেগলেক্টেড হচ্ছে। তো আই নিড কি তোমার কেরিয়ারের রিডিংটা আমি ছোট্ট করে এখানে একটু আভাস দেখে নিচ্ছি যে কেরিয়ারটা কেন এই পর্যায়ে রয়েছে এবং এটার ফিউচারটা কী আছে। বিকজ লিও অলওয়েজ ভীষণ এনার্জেটিক, ওকে? সো লিওর ভীষণভাবে পজিটিভও। তো সেক্ষেত্রে লিও অবভিয়াসলি আই নো এই সিচুয়েশান থেকে লিও বেরিয়ে আসবে, কিন্তু লিওকে আরেকটু চাঙ্গা করার জন্য, মোটিভেট করার জন্য I need some more reading. Yes. Two of Swords, Ace of Pentacles, Four of Cups, King of Swords, Nine of Cups, Four of Swords. তো প্রচুর চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি লিও, তুমি প্রচুর চিন্তা করছো তোমার কেরিয়ারটাকে নিয়ে। ইয়েস, অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম ইউ আর ভেরি মাচ ইমোশনাল অলসো। তো আমি যেটা দেখতে পাচ্ছি লিও, সেটা হলো কেরিয়ার ক্ষেত্রে আমি যেটা ব্যাড ফিনান্সেস দেখছি, আমি এখানে অবভিয়াসলি সেটা দেখতে পাচ্ছি না সেরকমভাবে, কারণ আমি যেটা দেখছি যে তোমার কাছে অপরচুনিটিস আসছে,
ভেরি ভেরি মাচ অপরচুনিটিস তোমার কাছে আসছে কেরিয়ারের ক্ষেত্রে। তুমি সেই দিকেই এতটা বেশি ইনভলভ হয়ে আছো যে তোমার লাইফের যে লাভ লাইফটা আমি যেটা বলছি সেই দিকে তুমি একেবারেই মন দিচ্ছ না, টোটালি তুমি তোমার কেরিয়ারের দিকেই মন দিয়েছো। কিন্তু তা সত্ত্বেও কোনো একটা অ্যাডিকশানের জন্য তোমার রাতে ঘুম হচ্ছে না, খুব চিন্তা করছো, এবং কোনো একটা ব্যাপারে তুমি ভীষণভাবে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রেই হতে পারে, মেবি আমার মনে হয় কেরিয়ারের দিকটা ভালো থাকলেও তুমি এত ব্যাপারে নিজের অর্থটাকে ইনভলভ করে রেখেছো না, সো মাচ আইটেম, মানে এত ব্যাপারে তুমি মেবি তুমি অনেক লোন নিয়ে রেখেছো, মেবি তুমি অনেক গাড়ি কিনে রেখেছো, বাড়ি কিনে রেখেছো, ঠিক আছে, পার্ট অফ ইউর লাইফ, এগুলো করতে হবে, বাট এটা নিয়ে তুমি সেই জন্য ভীষণ চিন্তায় রয়েছো, রাতে ঘুমাতে পারছো না অনেক সময়, এবং সেজন্য কি হয়েছে, তুমি অন্য কোনো লাভ লাইফের ব্যাপারেও সেই জন্য তুমি আর ইন্টারেস্ট ফিল করতে পারছো না, তুমি বুঝতে পারছো না তুমি কেরিয়ারটা নিয়ে ভাববে না তুমি লাভ লাইফটা নিয়ে ভাববে। বাট অপরচুনিটিস কিন্তু তোমার জন্য আসছে, বাট তুমি সেটার দিকে কিন্তু মন দিতে পারছো না। এবার তোমার ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে অবভিয়াসলি এই অ্যাডিকশন, এই চিন্তাটা, এটাই তোমার ক্ষেত্রে অ্যাডিকশন হিসেবে কাজ করছে, যে এই যে চিন্তাটা যে কি করব কি না করব, সেই জন্য কিন্তু এই চিন্তাটাকে তোমার মাথা থেকে দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে, অবভিয়াসলি ইউ নিড সাম প্ল্যানস, যে প্ল্যানসটা তোমাকে হেল্প করবে তোমার মানিটারি প্রবলেমসগুলোকে সলভ করতে, তোমার এই চিন্তাটাকে সলভ করতে, এবং সেই দিকে তোমাকে এগোতে হবে নিজে থেকে। এবং লাস্টে 9 of Cups, তো বোঝাই যাচ্ছে তুমি এটা থেকে বেরিয়ে আসছো, ভীষণ ভালোভাবে বেরিয়ে আসছো। তো এটা আমি যেটা দেখছি খুব মানে এটা 2024-এর স্টার্টিংয়ে তুমি চিন্তায় থাকবে, বাট আস্তে আস্তে তুমি এটা থেকে বেরিয়ে আসবে, অবভিয়াসলি এটা থেকে বেরিয়ে আসবে। এবং তোমার জন্য তো রোম্যান্টিক পার্টনার্সরা ওয়েট করছে, তো তোমার টেনশনটাকে একদম হালকা করে দেওয়ার জন্য, তো সেই দিকেই তুমি 2024-এ নেক্সট মান্থসগুলোতে এগিয়ে যাচ্ছ। ওকে, সো লেটস সি। আর তোমার লাভ লাইফে, তো আমি তোমার কেরিয়ারটাও একটু বলে দিলাম, তো আর তোমার লাভ লাইফে কি মেসেজেস রয়েছে দেখি। Let your friends help you. Yes, ask for and accept support from others. Yes, যদি মানিটারি ব্যাপারেও হয় কি লাভ ব্যাপারে হয়, ফ্রেন্ডসের থেকে হেল্প নিয়ে সলিউশনে আসা যায়, তাহলে অবভিয়াসলি সেই হেল্পটা নাও, বেকার চিন্তার মধ্যে থেকো না, তাড়াতাড়ি হেল্প নিয়ে চিন্তা থেকে মুক্ত হও। Worth waiting for. Divine timing is at your work in your love life. Yes, worth waiting for. এই ওয়েট যদি তুমি করে থাকো সিচুয়েশনটাকে ঠিক করার জন্য, তাহলে অবভিয়াসলি সেটা খুব কাজে দেবে। তো ইউ হ্যাভ টু বি পেশেন্ট। অ্যাট্রাকশন, ইয়েস, আমি তো বলেইছি লাভ লাইফ, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। ইয়েস, এরপর কী হবে, যখন এই চিন্তাটার থেকে তুমি মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু তুমি রোম্যান্টিক লাইফটাকে অ্যাট্রাক্টেড করবে, এবং ইয়েস, ফুল অফ অ্যাট্রাকশন রয়েছে তুমি আর তোমার পার্টনারের প্রতি। তো লেটস সি। ইউ ডিজার্ভ লাভ। ইয়েস, ইউ আর লাভেবল। ইয়েস, এবং সেটাই তো হতে চলেছে, যে লাভটা তুমি ডিজার্ভ করো, যেটা পাচ্ছ না তুমি চিন্তার জন্য কনসেন্ট্রেট করতে এদিকে, অবভিয়াসলি তুমি সেই দিকেই এগোচ্ছো, সেটা পেতে চলেছো। ইয়েস, মেক দ্য এফোর্ট। গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। ইয়েস, তোমাকে এগিয়ে আসতে হবে, এফোর্ট নিতে হবে।
Bottom of the deck, past life relationship. You have known each other before. তোমার পার্টনারের সঙ্গে তোমার past life relationship রয়েছে. So let's see other. Other key messages রয়েছে Leo Sun, Moon, Rising and Venus for the month of January 2024. Motivation. You need some motivation. Maybe তোমার yes, never give up. Never give up. Yes, চিন্তা এখন আসছে, নানারকম চিন্তা আসবে, বাট সেটা থেকে একটা সলিউশন তুমি ঠিক বার করতে পারবে, বিকজ ইউ আর লিও। তোমার মধ্যে প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে। সো তুমি নিজেকে নিজেই মোটিভেট করতে পারবে। ইউ ডোন্ট নিড আদার মোটিভেশন। সো জাস্ট চিল, take some time and motivate yourself, and then এগিয়ে যাও সাকসেসের রাস্তায়। ও স্মাইলি ফেস, জয়, দেখছো কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার লাইফটা। জাস্ট এটাই লাইফ, চেঞ্জ হওয়া, একটা ফেজ থেকে আরেকটা ফেজে চেঞ্জ হওয়া। তুমি যদি কোনো দুঃখে থাকো, একদিন তুমি ঠিক মানে রোটেট করে খুশিতে আসবে। তুমি ওটাকে স্কাল এন্ডিংস, ইয়েস, তোমার দুঃখের জীবনে শেষ হতে চলেছে, যে চিন্তা সেটা অনেকটা মুক্তি পেতে চলেছে। রাতারাতি কিছু চেঞ্জ হবে না, অবভিয়াসলি এগুলোতে রাতারাতি কিছু চেঞ্জ হয় না, বাট একটা কিছু চেঞ্জ আসবে যেটা তোমার মানসিকভাবে হালকা করে দেবে। এনলাইটমেন্ট, ইয়েস, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তোমার জন্য, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তোমার প্রতি, এবং সেই আশীর্বাদের জোরেই তুমি পারবে অসম্ভবকে সম্ভব করতে। এবং লিওসদের কাছে এটা কোনো ব্যাপার না অসম্ভবকে সম্ভব করতে। আমি আমার চারপাশে প্রচুর লিওসকে দেখেছি অসম্ভবকে সম্ভব করতে। তো আই নিউ যে লিওরা সেটা পারে। সো চলো বারবার আজকে অনেক জায়গাতে খালি ইভিল আই প্রোটেকশন আসছে, তো সবারকেই একটা করে ইভিল আই প্রোটেকশন নিয়ে দেওয়ার দরকার আছে। তো লিও, তুমিও ক্ষেত্রে কোনো ইভিল আই প্রোটেকশন যদি নিতে চাও নিয়ে নিও। পাওয়ার লাইফ, এনার্জি, ইয়েস, এনার্জি, যেই লিও এনার্জিটা হারিয়ে ফেলেছিল সেই এনার্জিটা লিও ফিরে পাবে, সেটা ফিরে পাবে। পসিবিলিটি গ্লোব, ইয়েস, অনেক পসিবল চান্সেস আসছে আমার লিওর জন্য, সবসময় এসে থাকে, বিকজ লিও ভীষণ ওপেন মাইন্ডেড। তো এবারও অনেক অপরচুনিটিস আসছে, পসিবিলিটিস আসছে। সো আমার রিডিংটা তোমাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক মেসেজেস দাও, পজিটিভ মেসেজেস দাও, সো দ্যাট আমি একটু মোটিভেট হই। আমারও তো মোটিভেট হওয়ার খুব দরকার, যাতে তোমাদের অ্যাকিউরেট রিডিংটা আমি দিতে পারি। আর যারা এইটার সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারছো, প্লিজ লাইক করো, ওকে। আর নেক্সট রিডিং লিওর, যে নেক্সট রিডিংয়ের দিকে ইয়ে করে থাকো, কারণ খুব তাড়াতাড়ি আমি নেক্সট রিডিং দিচ্ছি, এবং সেটাও জানুয়ারির জন্যই হবে। তো টিল দেন, stay healthy, stay blessed, stay safe. Tata, bye bye.